আবারও কঠোর উপনিষদ, প্রথম অধ্যায়, দ্বিতীয় বল্লী, ৩৫। যে ব্যক্তি বালকের ন্যায় বিবেকহীন, বিষয়ে আসক্তি হেতু যে পরমার্থে অনবহিত, যাহার চিত্ত ধনমোহে আচ্ছন্ন, তাহার নিকট পরলোক তত্ত্ব বা উহার সাধন স্পষ্ট প্রকাশিত হয় না। ইহলোকই আছে, পরলোক নাই, এরূপ যে ব্যক্তি মনে করে, সে বারংবার আমার অধীন হয়, অর্থাৎ তাহার পুনঃ পুনঃ জন্ম মৃত্যু ঘটিয়া থাকে। ৩৬। যে আত্মার বিষয় বহু লোকে শুনিতে পায় না, শুনিয়াও যাহাকে বহু লোকে জানিতে পারে না, সেই আত্মার বিষয়ে বক্তাও সুদুর্লভ। এই আত্মার জ্ঞান অতি নিপুণ লোকই লাভ করিতে পারে এবং নিপুণ আচার্য কর্তৃক উপদিষ্ট হইয়া আত্মার জ্ঞান লাভ করিয়াছে, এরূপ ব্যক্তিও সচরাচর দৃষ্ট হয় না। ৩৭। হীন প্রাকৃত বুদ্ধি লোকের উপদেশে এই আত্মাকে সম্যক রূপে জানা যায় না, কারণ ইহাকে বিবিধ লোকে নানাভাবে চিন্তা করিয়া থাকে। শ্রেষ্ঠ ব্যক্তি কর্তৃক উপদিষ্ট না হইলে ইহাকে জানা যায় না। এই আত্মা অনুপ্রমাণ হইতেও অনুতর, সুতরাং ইহা তর্কের বিষয় নহে। এরপর পড়ব প্রথম অধ্যায়, দ্বিতীয় বল্লী, ৩৮ নম্বর বিভাজনটুকু। হে প্রিয়তম, তুমি যে মতি প্রাপ্ত হইয়াছ, তাহা তর্ক দ্বারা পাওয়া যায় না। অতার্কিক আত্মজ্ঞানী আচার্য কর্তৃক উপদিষ্ট হইলে এই প্রকার সদ্বুদ্ধি সম্পন্ন লোকই আত্মার বিষয়ে প্রকৃষ্ট জ্ঞান লাভ করিতে পারে। সত্যকে যথার্থ রূপে ধারণ করিতে তুমি সক্ষম। নচিকেতা, তোমার ন্যায় জিজ্ঞাসু শিষ্য যেন আমরা লাভ করিতে পারি। ৩৯। আমি জানি যে ধনরত্ন এমনকি যজ্ঞফল সমস্তই অনিত্য। এই অনিত্য পদার্থের সেবা দ্বারা সেই নিত্য বস্তু পরমাত্মাকে পাওয়া যায় না। এই কারণে ইহা জানিয়াও অনিত্য দ্রব্য দ্বারা নাচিকেত অগ্নিচয়ন করাতে আমি এই আপেক্ষিক নিত্য যমপদ প্রাপ্ত হইয়াছি। ৪০। নচিকেতা, তুমি ধৈর্য গুণে ও সুবুদ্ধি দ্বারা সমস্ত কামনার পরিসমাপ্তি, সমস্ত জগতের আশ্রয়, যজ্ঞের অনন্ত ফল, সমস্ত ভয়ের নিবৃত্তি, স্তবনীয় ও ঐশ্বর্যাদি গুণসমন্বিত সুদূর বিস্তীর্ণ গতি, অর্থাৎ হিরণ্যগর্ভাধিকার, সর্বলোক জয়রূপ প্রতিষ্ঠা, এই সকল
বিচার করিয়া উহাদিগকে পরিত্যাগ করিয়াছ। 41 অতি কষ্টে দর্শনযোগ্য গূঢ়ভাবে সর্বভূতের অন্তরে প্রবিষ্ট বুদ্ধিরূপ গুহাতে নিহিত ইন্দ্রিয়াতীত দুর্গ মস্থানে স্থিত সনাতন প্রকাশময় আত্মাকে অধ্যাত্মযোগের অনুশীলন দ্বারা মনন করিয়া জ্ঞানী ব্যক্তি শোক দুঃখকে অতিক্রম করেন। 42 যে আত্মতত্ত্বের কথা তোমাকে বলিতেছি, আচার্যের নিকট তাহা শ্রবণ করিয়া এবং আত্মসংস্থ হইয়া ধর্ম হইতে অনপেত সূক্ষ্ম আত্মাকে যিনি প্রাপ্ত হন, তিনি সেই আনন্দময় পুরুষকে লাভ করিয়া স্বয়ং আনন্দ অনুভব করেন। এই ব্রহ্মভবন নচিকেতার নিকট উন্মুক্ত হইয়াছে, অর্থাৎ নচিকেতা মোক্ষ লাভের যোগ্য হইয়াছেন, ইহাই আমি মনে করি। 43 নচিকেতা বলিলেন, হে যমরাজ, ধর্মের অতীত অধর্মের অতীত, এই দৃশ্যমান কার্যকারণের অতীত, ভূত ভবিষ্যৎ ও বর্তমান রূপ কাল বিভাগের অতীত যাহা আপনি দেখিতেছেন তাহা আমাকে বলুন। 44 যম বলিলেন, সমস্ত বেদ যে পদকে প্রাপ্তব্য বলিয়া কীর্তন করে, যাহার উদ্দেশ্যে সমস্ত তপস্যা অনুষ্ঠিত হয়, যাহাকে পাইবার বাসনায় সাধকগণ ব্রহ্মচর্যের অনুষ্ঠান করেন, আমি সংক্ষেপে সেই ব্রহ্মের পদ বা স্বরূপ তোমাকে বলিতেছি। সেই পদ হইল ওম। সেই পদ হইল ওম। আপাতত এখানেই ইতি টানার আগে যমরাজ, গুরু যমরাজ এবং শিষ্য নচিকেতাকে প্রণাম জানাই।